এটা হলো আসল পেঁয়াজুখোর। পেঁয়াজু খাওয়ার জন্য আমায় বগুড়া থেকে নিয়ে আসছে চন্ডিহারা। কি পরিমাণ পেঁয়াজুখোর একটাবার ভাবেন। সেটা যাবে না। আচ্ছা। মোটু পাতলুর মোটু যেমন সামোসার গন্ধ পেলে আর থাকতে পারে না, তেমনি আমার বউ কোথাও যদি পেঁয়াজুর গন্ধ পায় তাহলে তাকে সেই পেঁয়াজু খাওয়াতেই হবে। পেঁয়াজু না খাওয়া পর্যন্ত তার মাথা ঠান্ডা হবে না। সেটাও আবার যেমন তেমন পেঁয়াজু তার পছন্দ নয়, তার জন্য হতে হবে স্পেশাল পেঁয়াজু, যেটার ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। তো আমরা অনেক খোঁজাখুঁজির পর আমরা জানতে পারি চন্ডিহারা অনেক ভালো মানের পেঁয়াজু পাওয়া যায়। আমরা সেখান থেকে একদিন খাইছিলাম। তো আমরা যেহেতু বগুড়ায় থাকি, আমাদেরকে পেঁয়াজু খাওয়ার জন্য এখন যেতে হচ্ছে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে চন্ডিহারা। আমার সামনে যে মুরব্বী চাচাটি পার হলো, আসলে ওদের কাছে এই মেইন রোডটা কোনো রাস্তায় মনে হয় না। আসলে আমাদের দেশের রাস্তা যতই বড় করা হোক না কেন, জনগণ এবং ড্রাইভারদের বেখেয়ালির জন্য অ্যাক্সিডেন্ট সারা জীবন হতেই থাকবে। যেহেতু এটা একটা মেইন রোড, তাই আমরা রাস্তার পাশ দিয়ে চলাচল শুরু করলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম চন্ডিহারা বাজারে। তো পেঁয়াজের দোকানের সামনে যেতে আমরা দেখি পেঁয়াজ ভাজা এখনো শুরু করেনি, কারণ আমরা অনেক আগে সেখানে পৌঁছে গেছি। তাই আমরা একটু সামনে গিয়ে একটা রাস্তার পাশে অপেক্ষা করি এবং পরিবেশটা উপভোগ করতে থাকি। রাস্তার পাশে এভাবে আমাদেরকে দেখে হয়তো অনেকেই মনে করছিল যে আসলে আমরা এখানে প্রেম করতে আসছি। আসলে আমরা কোনো প্রেম টেম করতে আসিনি ভাই, আমরা হচ্ছি স্বামী স্ত্রী, আর আমরা আছি এখানে পেঁয়াজু খাইতে। এটা হচ্ছে আসল পেঁয়াজু খোর। পেঁয়াজু খাওয়ার জন্য আমরা বগুড়া থেকে নিয়ে আসছে চন্ডিহারা। আমরা সেখানে প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করার পর আমাদের মনে হলো হয়তো এখন পেঁয়াজওয়ালা আসছে, তাই আমরা সেখান থেকে বাজারের উদ্দেশ্যে আবার রওনা দিই। গিয়ে দেখি পেঁয়াজওয়ালা সত্যি আসছে, আর সে পেঁয়াজও ভাজা শুরু করে দিয়েছে। তাই আমি তাকে জিজ্ঞেস করি, ভাই আর পেঁয়াজুটা হয়তো কতক্ষণ লাগবে? বললো 3-4 মিনিট লাগবে। আমরা 3-4 মিনিট সেখানে ওয়েট করি। এই ভাইটি আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পেঁয়াজু বানায়। এর মাঝখানে আর একটা কথা বলে রাখি, এখানকার পেঁয়াজু কে কে খাইছেন সবাই কমেন্টসে জানাবেন। আর আমার বইয়ের মতো যদি কেউ পেঁয়াজুখোর থেকে থাকে তাহলে তো তার জিহ্বায় এতক্ষণ পানি চলে আসছে। তো যাই হোক, দেখতে দেখতে 3-4 মিনিটের মধ্যে পেঁয়াজুটা হয়ে গেল। আর পেঁয়াজুটা নামানোর পরেই সর্বপ্রথম আমাদের জন্য উনি প্যাকেট করে, কারণ সেদিনের প্রথম কাস্টমার ছিলাম আমরাই। তো সেটা যাবে না। আচ্ছা, ধরো তো একটু। অবশেষে আমাদের হাতে কিন্তু কাঙ্ক্ষিত পেঁয়াজুটি চলে আসছে। আর এই পেঁয়াজুর দাম কিন্তু অনেক বেশি নয়, মাত্র 200 টাকা কেজি। আপনারা কেউ খেতে চাইলে অবশ্যই এই চন্ডিহারা এসে একদিন পেঁয়াজুটা টেস্ট করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।